বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, যারা মাদ্রাসা এবং স্কুলের মধ্যে অধ্যয়ন করছো, আপনাদের জন্য গণিত অনুশীলনী 4.1 পার্ট 1 উপস্থাপন করেছিলাম। আজকে আমি আপনাদের সামনে পার্ট 2 উপস্থাপন করব। তো পার্ট 2 এর মধ্যে যথারীতি আমি সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়ের 3টা অঙ্ক নিয়ে এসেছি, আর মান নির্ণয়ের 1টা অঙ্ক নিয়ে এসেছি। মান নির্ণয়টা খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রের গুণফলের চেয়ে, যে কারণে সূত্রের গুণফলে আমি সময় বেশি নেব না, কিন্তু মান নির্ণয় সময় বেশি নেব। এই মান নির্ণয়টা আপনারা 9-10-এর মধ্যে গিয়ে পাবেন, যে কারণে মান নির্ণয় বা প্রমাণ করে যে অঙ্কগুলো আছে এগুলো একটু গুরুত্ব দিয়ে করতে হবে। তো দেখে আমার কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি 1 নম্বর অঙ্ক, সূত্র প্রয়োগ করে গুণফল। এখানে 3টা অঙ্ক নিয়ে এসেছে। প্রথম অঙ্কটি হচ্ছে ক, সমাধান ক। x plus 7 into x minus 7। আপনারা সূত্র জানেন, a plus b into a minus b সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা যদি এটাকে a কল্পনা করি, মানে x কে যদি আমরা a কল্পনা করি আর 7 কে যদি আমরা b কল্পনা করি, তাহলে a plus b into a minus b সূত্রটা হবে x স্কয়ার মাইনাস 7 স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে x স্কয়ার মাইনাস 7 স্কয়ার কত হলো 49, 7 × 49। বাস এই ছিল ক নম্বরের আনসার। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তুলে নেওয়ার জন্য আমি স্ক্রিনশট দিয়ে তুলে নেওয়ার জন্য অনুরোধ করব। এরপরেরটা হচ্ছে, এরপরে গ নম্বর অঙ্কটা আমি করে দিই, যেহেতু একই সূত্রের গ নম্বর অঙ্কটা করে দিই। পরে আমি করতেছি আপনাদের ক নম্বর। 5a plus 2b minus 30c into 5a plus 2b plus 30c। দেখো এটা হচ্ছে এই সারাটা যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, এটাকে যদি আমরা a কল্পনা করি, তাহলে এটা হবে b। তাহলে a plus b into a minus b, মানে জিনিসটা উল্টানো হয়েছে এখানে কিছু না। তো যাই হোক, এক্সাক্ট যেটা আছে এইটাকে আমরা a ধরলাম, 5a plus 2b সূত্র স্কয়ার মাইনাস 30c, এটা লিখে দিলাম আমরা স্কয়ার। এখন এটা আবার বর্গসূত্র মধ্যে পড়ে। আমি প্রথম ভিডিওর মধ্যে বর্গসূত্র আলোচনা করেছি। a প্লাস b হোল স্কয়ারের সূত্রটি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস এখানে 30c হোল স্কয়ার ছিল। এখন আমরা বন্ধনীটা তুলে দেব। ফার্স্ট পাশে 25 স্কয়ার প্লাস 2 পাশে 10, 2 × 10 = 20 ab প্লাস এখানে হবে 4b স্কয়ার মাইনাস এখানে হবে 9c স্কয়ার। এই ছিল আপনার 3 নম্বর অঙ্ক, গ নম্বর অঙ্ক। আশা করি আপনারা এটা তুলে পেরেছেন। আমি এখন 2 নম্বর খ নিয়ে আসছি। খ অঙ্কটা হচ্ছে একটু ব্যতিক্রমী, এই নিয়মে নয়। 6x plus 17 into 6x minus 13, এটার সূত্রের সাহায্যে কিভাবে গুণফল নির্ণয় করা যায়। প্রথমে 6x plus 17 এটা নিলাম, আর এখানে কি করবেন, 6x প্লাস দিবেন আর মাইনাস 13টা এখানে নিয়ে নেবেন, মানে a প্লাস x প্লাস a ইন্টু x প্লাস b। তাহলে সূত্রটা কি, এটার সূত্রটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, x প্লাস a ইন্টু x প্লাস b সমান সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু ab প্লাস ab, বুঝছে, x প্লাস b ইন্টু ab। ঠিক আছে, এটাই সূত্র। এটা প্লাস হওয়ার কথা। একটু দেখুন এই সূত্রটা ইয়ে করে করলাম, বুঝিয়ে ফেললাম। x হবে x, এখানে হবে x প্লাস এখানে হবে ab। তাহলে আমরা যদি এই সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, প্রথমে আসবে 6x হোল স্কয়ার প্লাস a প্লাস b। এ হচ্ছে 17
আর বি হচ্ছে -13, প্লাসে মাইনাসে মাইনাস, যদি এখানে প্লাস কিন্তু মাইনাস হলে প্লাসে মাইনাসে মাইনাস, ইন্টু 6x, তার মানে x, তারপরে প্লাস এ হচ্ছে 6x আর বি হচ্ছে সরি এ হচ্ছে 17, এ হচ্ছে 17 আর বি হচ্ছে -13, তাহলে এখানে আসবে কত 636x স্কোয়ার, আর 17 থেকে 13 গেলে কত থাকে +4, 4 ইন্টু 6 আছে 24x প্লাসে মাইনাসে মাইনাস 17 ইন্টু 13, এই দুইটাকে গুণ করলে কত আসে 17 ইন্টু 13 সমান 221, এটাই হবে আপনাদের কাঙ্ক্ষিত আনসার। তো এই ছিল সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়ের পদ্ধতি। এই দুইটা নিয়মই আছে, বাকি অঙ্কগুলো আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। চলো এখন আসেন খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মান নির্ণয়। মান নির্ণয় অঙ্কগুলা এক নিয়মের অঙ্কগুলা, এখানে টোটাল দুইটা নিয়মের অঙ্ক আছে, এক নিয়মের অঙ্কগুলো আমি একসাথে নিয়ে এসেছি। প্রথম যে অঙ্কটা এটা বলেছে মান নির্ণয় করো, 1 নম্বর সমাধান 1, সমাধান 1 দেওয়া আছে x - 1/x = 3। আপনার কার মান নির্ণয় করতে হবে? সুতরাং বলে x² + 1/x² সমান। কারণ প্রশ্ন হচ্ছে a² + b² সূত্র তো 3টা, আপনি কোনটা লিখবেন? আপনি সূত্র স্মরণ করার কোনো প্রয়োজন নেই। এখানে যে মান দেওয়া আছে মানে প্রদত্ত রাশি লিখে বা সুতরাং লিখে রাশিটা লেখার পরে আপনি এই মানটার মানে এখানে যেটা দেওয়া আছে এটা লিখে নেবেন x - 1/x²। এরপরে আপনার করণীয় হচ্ছে মধ্যস্থানে যদি মাইনাস আসে তাহলে আপনি বাইরে দিবেন প্লাস, আর এখানে যদি প্লাস আসে তাহলে বাইরে দিবেন মাইনাস। আর সূত্রের 2ab, a বলতে x আর b বলতে 1/x, এটা কেটে দিলাম। এটার টোটাল মানটা লেখা আছে 3 হোল স্কয়ার প্লাস 2, 3 × 9 প্লাস 2 = 11। এটাই হবে তার কাঙ্ক্ষিত আনসার। দেখলাম অঙ্ক শেষ। আসেন এখন 2 নম্বর অঙ্ক কি বলছে, আমি মুছে নিচ্ছি। 2 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে দেওয়া আছে, এটা 2 নম্বর অঙ্ক, দেওয়া আছে x - 1/x = 4। প্রমাণ করো যে বলছে, প্রমাণ করো বা দেখাও যে বললে আপনারা লিখবেন লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, x² + 1/x² সমান। এরপরে কি লিখবেন? আমি আগের কথাই বলবো যে আপনি সূত্র স্মরণ করার দরকার নেই, দেওয়া মান যেটা দেওয়া আছে সেটা আপনি দিকে থেকে লিখে নেবেন। প্রথমে x - 1/x² লিখে নিলাম। এখানে মাইনাস আসছে, বাইরে আসবে প্লাস 2ab, এটা কেটে দিলাম। এটার মান কত 4, এই যে 4 হোল স্কয়ার প্লাস 2, 4 × 16 প্লাস 2 = 16 এবং 2 যোগ করলে 18 হয়। এই যে ডান সাইডে 18, তাহলে এটা লিখতে পারি আমরা রাইট হ্যান্ড সাইড। লাস্টে কি লিখবো? সুতরাং লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করে যদি বলে তাহলে আপনি লিখবেন প্রুভড, আর যদি দেখাও যে বলে তাহলে লিখবেন শুড। দুইটা কথা স্মরণ রাখবেন। যদি অঙ্কের মধ্যে বলা হয় প্রমাণ করো তাহলে লিখবেন প্রুভড, আর যদি অঙ্কের মধ্যে এখানে বলা হতো দেখাও যে তাহলে লিখতাম আমরা শুড। এই ছিল 2 নম্বর অঙ্ক। আশা করি অঙ্কটা আপনারা তুলে ফেলেছেন। আসলে এখানে আমরা 3 নম্বর, 3, 4, 5 এই 3টা অঙ্ক মূলত একটা অঙ্ক। দেখেন তো প্রত্যেকটার মধ্যে একশো মানে এখানে পাওয়ার 4, এটার মধ্যে পাওয়ার 4, তারপরে এটার মধ্যে পাওয়ার 4, এটার মধ্যে পাওয়ার 4, এটার মধ্যে পাওয়ার 4, মূলত 3টা অঙ্ক একই। তারপরে আমি 3টা অঙ্ক করে দিচ্ছি আপনাদেরকে। প্রথম 3 নম্বর অঙ্কটা যদি আমরা করি, দেওয়া আছে a + 1/a = 4 দেওয়া আছে। আমরা প্রমাণ করব কি স্কয়ার a² + 1/a², a⁴ প্লাস 1/a² এর মান বের করব। তাহলে আমরা এটাকে যদি এইভাবে ভাঙি, স্কয়ার হোল স্কয়ার প্লাস
1/স্কয়ার হোল স্কয়ার। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র চলে আসে। স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কেটে দিলাম। এটা আবার সূত্রের মধ্যে পড়ে, যে আগে যে সূত্র নিয়ে আসছিলাম, এটা স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই স্কয়ারটা আমরা এখানে দিয়ে দিলাম -2। এইটা এবং এটা কেটে দিলাম। এটার মান কি দেওয়া আছে 4, দিয়ে দিলাম আমরা 4 -2 হোল স্কয়ার -2 সমান সমান এটাকে 4 4 16 -2 হোল স্কয়ার -2 16 থেকে 2 গেলে কত থাকে 14, 14 স্কয়ার -2, 14 স্কয়ারে কত আসে মেবি 196, 14 স্কয়ার यस 196, 196 -2 সমান সমান 194। এটাই হবে আনসার। এখন এই অঙ্কটা অন্যভাবে লেখা যায়। যদি আপনারা এটা না বুঝেন তাহলে আমি অন্য নিয়মে করে দিচ্ছি। দেখেন, এটা দেওয়া আছে বলে, আশা করি তুলে নিয়েছেন, দেওয়া আছে বলে আপনি কি করবেন, এখান থেকে অঙ্কটা শেষ করা যায়। মনে করেন a প্লাস 1/a হোল স্কয়ার সমান সমান এখানে দিলে আমরা হোল স্কয়ার, মানে উভয় পক্ষকে বর্গ করে নিলাম। কারণ আমরা বর্গের সূত্র জানি, a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান এখানে কত আসলো 16, 4 4 16। এই 2 এই a আর এই a কেটে কাটা যায়, একটা নিচে একটা উপরে, আর এখানে থাকবে স্কয়ার প্লাস 1/স্কয়ার সমান সমান এখানে থাকবে 16। দুইটাকে যদি আমরা ওদিকে নিয়ে নিই তাহলে -2 হয়ে যাবে, বা স্কয়ার প্লাস 1/স্কয়ার সমান সমান কত আসে 14। এখন যদি আমরা আবার কি করি, এটাকে বর্গ করে নিই, হোল স্কয়ার সমান সমান 14 স্কয়ার, তাহলে আবার সূত্র মাঝে পড়ে, তখন আমরা কি পাবো, এটা দিয়ে 4টা পেয়ে যাব। তাহলে এখানে নিলাম স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান 14 স্কয়ার 196 আসে 196, বা স্কয়ার স্কয়ার কেটে দিলাম, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান সমান 196। আর এই যে 2টা ছিল প্লাস, এদিকে নিয়ে গেলাম আমরা মাইনাস করে -2। তাহলে কি পেলাম, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান সমান 194। এই ছিল আপনার 3 নম্বর অঙ্ক। তো আপনি যেভাবে করেন না কেন, আপনার অঙ্কের রেজাল্ট সেম আসবে। এই যে 194 রেজাল্ট আসছে, আগেরটা 194 রেজাল্ট আসবে। তো আপনারা যেটাই করেন না কেন, যে কোনো একটা নিয়ম ফলো করবেন। আমি মনে হয় যে আগের নিয়মটাই সহজ ছিল, যে কারণে আমি আগের নিয়ম বাকি দুইটা বলে দিচ্ছি। এখন আসেন 4 নম্বরে কি কি বলেছে। 4 নম্বরে বলা হয়েছে, দেওয়া আছে a - 1/a সমান সমান m। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় বারবার আসে, সুতরাং এটা মনোযোগ দিয়ে করবেন। এই এখন এরকম যেটা করতেছি, লেফট হ্যান্ড সাইড দেওয়া যে বলছে, লেফট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। একে যদি আমরা যে প্রথম যে নিয়মে করছিলাম সেই নিয়মে করতেছি আমি, স্কয়ার প্লাস বি স্কয়ার। স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা আমরা কেটে দিলাম। এবং এইটার সূত্র যখন আমরা প্রয়োগ করব, তখন দেখতে হবে মানটা কিসে আছে। মানটা মাইনাস নেই, তাহলে আপনি এখানে মাইনাস লিখবেন, a minus 1/a হোল স্কয়ার, এখানে আসবে আবার, চলো এখানে যখন মাইনাস নিচ্ছি এখানে আসবে প্লাস 2ab, আর এই যে স্কয়ারটা এখানে দিয়ে দিলাম -2। এটার মান কি, মাইনাস a - 1/a এর মান হচ্ছে m, তার উপরে স্কয়ার প্লাস এটা কাটা যায়, থাকলো 2 হোল স্কয়ার -2। এখন a প্লাস b হোল স্কয়ার বর্গ সূত্রের মধ্যে পড়তেছে, তাহলে সূত্রটা হবে m স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে -2 আছে। তাহলে এখানে কত আসলো, m টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4m স্কয়ার প্লাস 2 দুগুণে 4 -2
সমান সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4 থেকে 2 গেলে 2, ডান সাইড চলে আসছে। নিচ দেখা যায় কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড সমান সমান এটাই রাইট হ্যান্ড সাইড। লাস্টে লিখবেন কি? নিচে লিখবেন আপনারা। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলছেন দেখাও যে, তাহলে লিখবেন শুড, SHOWED, শুড। এই ছিল আপনার 4 নম্বর অঙ্ক। আজকের লাস্ট এন্ড ফাইনাল অঙ্কটি হচ্ছে, আমি মুছে নিচ্ছি, আপনারা তুলে নেবেন। ফাইনাল অঙ্কটি হচ্ছে m প্লাস 1/m সমান সমান 2 হলে দেওয়া আছে m প্লাস 1/m সমান সমান 2। প্রমাণ করতে হবে যে এটা সমান কি 2। সেম প্রমাণ করতে হবে যখন বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা ভাঙি, মানে m স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কাটা যায়, এটা আবার সূত্র মাঝে পড়ে m প্লাস 1/m হোল স্কয়ার মাইনাস 2m 1/m, এই স্কয়ারটা এখানে চলে আসবে মাইনাস 2। এটার পরিবর্তে আমরা বসাবো 2, তারপরে স্কয়ার মাইনাস এটা কেটে দিলাম 2 স্কয়ার মাইনাস 2 সমান সমান 2 দুগুণে 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। 4 থেকে 2 গেলে কত থাকে? 2 থাকে। 2 স্কয়ার মাইনাস 2 সমান সমান কত আসে? 4 মাইনাস 2, তার মানে আনসার হবে 2। এই যে ডান সাইডে 2 হয়ে গেছে, অর্থাৎ এটাই রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড লিখবে এখন আমরা। তার নিচে লিখবেন, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। দেখাও যে বলছে, সরি প্রমাণ করে যে বলছে, এই জন্য লিখবো আমরা কি প্রুভড। তো এই ছিল আপনাদের অষ্টম শ্রেণীর গণিতের 4.1 পার্ট 2 এর অঙ্ক। আর একটা পার্টের মাধ্যমে ইনশাআল্লাহ 4.2 আমি সমাপ্ত করে দেব। যে সারা পার্টি শেষ করা যেত, কিন্তু আপনারা ভিডিও লম্বা হলে অনেক স্টুডেন্ট আসলে ভিডিওটা দেখতে চায় না, এই জন্য শর্ট করে ভিডিও করতেছি। ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে এই পার্ট 3ও এর পরের দিন দিয়ে দিব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।